রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, ইয়া গুলাম সামিল্লাহ, হে বৎস, হে বাবা, প্রথমে বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। নগত্য দিলে তিনটা সুন্নাত শিখায় তাৎক্ষণ। ওনার কি আর জীবনে ভুল হবে? বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও। আপনারা আপনাদের ছেলেদের ব্যাপারে নজরদারি করেন? শুধু কেবল পড়া, স্কুলের পড়া মুখস্থ করে স্কুলে গিয়ে পড়াশোনা, হ্যাঁ, যাওয়ার সময় বা আসার সময় স্কুলের এক পাশে গিয়ে স্কুলের ওয়ালের মধ্যে খাইয়ার মধ্যে নিজের স্কুল, এটা তার প্রতিষ্ঠান। হায় হায়, বিবেকেও বাঁধে না, বিবেকেও বাঁধে। স্যারেরও এত সমস্যা নাই, বাপেরও সমস্যা নেই। এসব খারাইয়া মুখছে না বইয়া মুখছে এটা দেখার বিষয় না। সে কবিতা মুখস্থ করছে কিনা, পড়া পারে কিনা, এটা দেখার বিষয়। পড়া পারলে সিট দিয়ে মুখলে কি বুঝলেন, বিস্তার মুখলে কি। অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? যেদিন তিনি ওনার ইন্তেকালের ঘটনা হলো, এক কাফের মজুসি অগ্নি পূজক আবু লুবলু ফিরোজ তার নাম, সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফজরের নামাজে ইমামতি অবস্থায় ছুরি দিয়ে, তারালো ছুরি দিয়ে, এরকম প্রথম কাতারে ফজরের সময় কিছুটা অন্ধকার, চাদর দিয়ে শরীর ঢাকা, কেউ বুঝে নাই, মনে করছে সেও মুসলমান। এই ছুরি দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খাই দিয়েছিল ৫-৬টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে। এরপরে ওনাকে যখন ঘরে নিয়েছি, আমরা কিভাবে করছি, ওনার অবস্থা হয়েছে এরকম যে মুখে কোনো খাবার দিলে, পানি এটা দিলে ওই ক্ষত জায়গাটার থেকে যেটা যে গায়ে দিছে এগুলো এটা দিয়ে বাইরে হয়ে যায় সাথে সাথে। এই পরিমাণ অবস্থা, সবাই কাঁদতেছে, সবাই ঘুরছে। ওমর আর বেশিক্ষণ বাঁচবে না। আর সবাই দলে দলে লোক ২-৪-৫ জন করে করে ওনাকে দেখে দেখে সমবেদনা জানায় জানায় বাইরে কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছে। এই টাইমে এক যুবক ছেলেও আসছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, দেখতে আসছে। দেখা সে বের হইতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে নজর দিয়ে এই অবস্থায় মনুষ্য যখন এদিক দিয়ে সব বের হয়ে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করবে। এই সময় তিনি ওই যুবককে ডাকতে বলছে, এই যুবক, তোমার লুঙ্গিটা শুরু করে দেবো। তোমার লুঙ্গি টাকনুর উপরে। আমরা দিন এভাবে করছি। এই সময় ওনার কথা বলার কথা, নিজের জানলেই ওনার টানা টানা, কিন্তু না, তার মানে হলো সুন্নাতের প্রতি মহব্বত। সাহাবায়ে কেরামের এরকম ছিল যে জান দিতে দিতে তারপরেও সুন্নাতের কথা বলেই যাবে। বুখারীর রিওয়ায়াত আছে, আমি নিজে পড়াইছি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, তোমরা যদি আমার গর্দানের উপরে তরবারি রাখো, আর আমি যদি বুঝি ওয়াল্লাহি লাউ ওয়াদা'তু সামসামাতা আলা হাদিহি ওয়া আশারা ইলা কাফাহু, আমি যদি বুঝি যে আমার গর্দানের তরবারি ঠিক রেডি করে এখনই আমার কোপ দিয়া তরবারি দিয়ে গর্দান আলাদা করে ফেলবা, যদি আমি এটা বুঝি আর বুঝি যে কোপ দিতে দিতে
কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রাসূল থেকে শুনছি এমন কথা বলে যাব। এই মুহূর্তে সাহাবায়ে কেরামরা এজন্য কি পরিমাণ তরবিয়ত জরুরি। ছেলে মেয়েদেরকে লাগাম ছাড়া ছেড়ে দিচ্ছে বাবা, কি গায়ে দেয়, চুল কোনোদিন জিজ্ঞাসাও করে না যে বাবা এটা কি চুল কাটছো, মানুষের কাটি না জন্তু জানোয়ারের কাটি, সভ্য ভদ্রের কাটি, হাঁটে কেমনে, সারাদিন থাকে কোথায়, বিকেলটা কই কাটায়, কার সাথে কাটায়, না খবর নাই। সিদ্ধান্ত এটা পড়লে পড়বো, না এলে বেশিতে বেশি বিদেশ পাড়ায় দিন আর কি বাড়তে পড়ালে, না হলে আর কি করার আছে। বাহ, তার মানে সিদ্ধান্ত ওনার, আমার টাকা দরকার। অভিভাবক গুলো লুবি, লুবি, আমার পরিষ্কার কথা, লুবি। ছেলের নামাজ রোজার দরকার নাই, ঈমান আমলের দরকার নাই, আদব আখলাকের দরকার নাই। পড়লে পড়ছো, না পড়লে বিদেশ যাও, টাকা হারাও, আবার বিল্ডিং করুন, জমি কিনুন, ভালো ভালো বাজার করে খাবো, খালাস খালাস। এটাই কথা ছিল আসলে, এটাই হিসাব ছিল আমাদের। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনাদের কারো কাছে আপনাদেরকে চালাইতে রিজিক আমি চাই না, আপনারা আমারে কামাই করে দিতে হবে, তাইলে আমি খাওয়াবো আপনাদের। আল্লাহ বলে এটা লাগবে না। আমি সারা পৃথিবীর কোটি 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 জন্তু জানোয়ার হাইওয়ান এগুলোকে কেমনে খাওয়াই? বলেন, ওরা কোন পরিশ্রমে খায়, কোন অফিসে কেরানিগিরি করে খায়? ওরা খাচ্ছে না? কথা বলেন না, খাচ্ছে না? পঙ্গু নারী, বৃদ্ধা, অসহায়, চোখে দেখে না, কানা, বোবা, বধির, বিকলাঙ্গ, এদেরকে আমরা খাওয়াই না? তাহলে তোমার পারবে না। কিন্তু নামাজ বাদ দিয়া, আখিরাত টোটাল বাদ দিয়ে, বাপেও পুতেও, দাদাও নাতিও সবাই মিলে টাকার বুঝ করো, সবাই কাম করো, পয়সা কামাও, আজারে বই দেখতো না। এটা কেমন কথা? মনে কষ্ট নিয়ে না। আমি ব্যক্তিগতভাবে এক তবিয়তের মানুষ, নতুন পুরাতন কোন জায়গার ক্ষেত্রেই তোমার করে বলা আমার তবিয়ত না। এই জন্য আপনি যদি বলেন যে নতুন আসছে, সত্য সত্য কথা বলতে আছে, এতে কোনো সমস্যা নাই, নগদ তরবিয়ত দরকার। আজকে জওয়ানেরও তরবিয়ত দরকার, বুড়ারও তরবিয়ত দরকার। বুড়ার অবস্থাও খারাপ, জওয়ানের অবস্থাও খারাপ। বুড়ো মিয়া 60 বছর হয়ে গেছে, এখনো চা দোকানে, এখনো বিল, এখনো টেলিভিশন, এখনো বিরুদ্ধে আলাপ। কবরে যাবেন কখন? আমল করবেন কখন? আল্লাহকে রাজি করবেন কখন? জিকির করবেন কখন? পরকালের সামানা বানাবেন কখন? পরকালের পুঁজি করবেন কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন ঈমানদার, এখনো সময় হয় নাই। আমার ভয়ে আমার জন্য অন্তরটা নরম করার সময় হয় নাই। এটা কোরআনের আয়াত।
আল্লাহ জিজ্ঞেস করে, কি বাবা এখনো সময় হয় না? আর কত? আর কত? 60 বছরের বাবা আপনারা আর কত? আর কত বিড়ি খাবেন? আর কতদিন নর্তকী দেখবেন? আর কতদিন চায়ের দোকানে গল্প করবেন? লজ্জা তো থাকা চাই, বিবেক তো থাকা চাই। আমার মহল্লার জওয়ান ছেলেরা আমার দিকে তাকায় থাকে, আর আমি এত বড় মানুষটা বিড়ি খেয়েছি। জি জি জি, হায়া কোথায়? শরম কোথায়? সামান্য বিবেক কোথায়? বলেন। মানে মূল কথা হলো সংশোধনের ফিকির কারণে মুরব্বীর তালে, বাচ্চারা বাচ্চাদের তালে, মহিলারা মহিলাদের তালে, যার যে জায়গায় চলতেছে। মুরব্বীদের তো দরকার ছিল নিজ মহল্লার ছেলেদেরকে কিভাবে আগ্রায় আনা যায়, নামাজি বানানো যায়। আপনারা যদি একটা মসজিদের 20 জন মুরব্বী চেষ্টা করে ফিকির করে, ফজরের নামাজে কি মুসল্লি বানানো যায় না? কথা বলেন না? ইচ্ছা করলে সম্ভব না? কয় এভাবে ছেড়ে দিলেন দেন বছরের পর বছর। কোনদিনও কি ফজরের নামাজ পড়তে হবে না এদের? এই যুবক ছেলেগুলো ফজরের নামাজ পড়া শুরু করবে কোন দিন? কোন দিন পড়েন বাবা? কিভাবে বললে বুঝবেন? কি করে বললে বুঝবেন? কেমনে বললে বুঝবেন? কোন ভাষায় বুঝবেন? নওজোয়ানদের 30 বছর, 25 বছর, 40 বছর, 18 বছর, 15 বছর ছেলেরা ফজরের নামাজ পড়তে হয় মনে হয় যেন এটা জানি। সমাজটা এমন হয়ে আছে, এত বড় মসজিদ, এত বড় মসজিদ কেন করছেন? জুমার নামাজে জায়গা হয় না, তাই না? কথা বল না, তাই না? পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ বানায় কেন? জুমার নামাজে জায়গা হয় না। দোতলার কাজ করে কেন? জুমার নামাজে কি হয় না? জুমার নামাজে তো ফরজ, জুমার নামাজে তো আল্লাহ ফরজ করছে, আর বাকি নামাজগুলো হুজুররা ফরজ করছে। কথা বলেন। বাকি 5 ওয়াক্ত নামাজ মোল্লা মুন্সিরা ফরজ করছে, তাই তাইলে জুমার ফজর বরাবর হবে কোন দিন? এর জন্য কি কোনো চেষ্টা করা দরকার নেই? এর জন্য কি একটু ফিকিরও হতে পারে না? এই জন্য ভাই আমরা প্রত্যেকে এখানে মাশাআল্লাহ অনেক নওজোয়ান ছেলে পড়ছো। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে বরকত দান করেন। আমিন। এই ছেলেগুলো পড়ছে তো ভাই, চাচারা পড়ছে, এরকম দরদ দিয়া, হৃদয়ের ব্যথা দিয়া এদেরকে বোঝানো দরকার। এরা আমাদের সন্তান। মোবাইল এদেরকে আমাদের থেকে দূরে সরাই দিচ্ছে, ফেসবুক এদেরকে আমাদের থেকে দূরে সরাই দিচ্ছে, ইউটিউব এদেরকে আমাদের থেকে দূরে সরাই দিচ্ছে, ফ্রি ফায়ার থেকে আমাদের থেকে দূরে সরাই দিচ্ছে, গেমস, এক সামান্য নারীর লোক, এক মেয়ের প্রেম ভালোবাসা, 10 বছর ধরে প্রেম করে তুই বিয়ে করস, তা আমরা তো কোনো প্রেম না করে বিয়ে করছি, তো তুমি দেশকে কি করলা? কেন এই বেহুদা যেটা এমনি খাওয়া যায়? কথা বোঝেন না? এটার জন্য বুঝি 10 বছর ছাগলের মতো পিছিয়ে পিছিয়ে ঘোরন লাগে। ছাগল কোথাকার। এক মেয়ের জন্য 10 বছর পিছিয়ে পিছিয়ে ঘোরন লাগে। কথা হল পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা বলছে আল্লাহ বলে আদম আর হাওয়া থেকে আমি শুরু করছি ওপেনিং, এরপরে তাদের থেকে এভাবেই আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নারী আর পুরুষ তৈরি করতে থাকবো। পয়দা আমি জন্ম দিতে থাকবো, নারী আর পুরুষের মিলন হবে, তো সন্তানাদি পৃথিবীতে আসবে, আবার পৃথিবী আগাবে।
আজ থেকে 100 বছর আগে যারা ছিল পৃথিবীতে তারা নাই, আমরা আছি। প্রতিনিয়ত মরছে, যেমন প্রতিনিয়ত নতুন সন্তান জন্ম তুলতেছে, ঠিক কি না বলেন? তাহলে এটার মধ্যে এইভাবে এক মেয়ের জন্য এইভাবে জীবন শেষ করে দেওয়া, এটা বুঝান এদেরকে? এটা এমনি পাওয়া যায়? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আমি তোমাদের জন্য মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আজওয়াজিকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের জন্য তোমাদের থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে বানায় রাখছি, আমি বানাইছি। আজওয়াজা বহুবচন বলছি, আপনার কারো জন্য যদি 2 বউ থাকে আমি এটাও ঠিক করে রেখেছি, 4 বউ থাকে সেটাও আমি ঠিক করে রেখেছি। তাই আল্লাহ তাআলা বলেন লিতাসকুনু ইলাইহা, আমি যাকে বানাইছি তোমার জন্য সে যখন তোমার কাছে আসবে তুমি তার থেকে প্রশান্তি লাভ করবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি উভয়ের মাঝে আমি আল্লাহ আমি নিজে প্রথম যৌবন ভালোবাসায় ভরপুর করে দেব, আর শেষকালে দয়া আর মায়ায় ভরপুর করে দেব। স্বামী স্ত্রীর প্রথম জিন্দেগি হয় ভালোবাসা আনন্দে, শেষ জীবনে দুজনেই দুর্বল হয়ে যায়, ঠিক না? স্বামীও বয়স হয়ে গেছে, স্ত্রীও রোগ সুখ ধরে গেছে, তখন একজন আরেকজনের প্রতি দয়া মায়া আচরণ করে। স্বামী স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, একটু ভালো মন্দ খাবারের জন্য চেষ্টা করে, তার জন্য মহব্বত করে। আল্লাহ বলেন যৌবনকালে ভালোবাসা, বয়সকালে দয়া মায়া আমি বানাই দিছি। তাহলে আমি আমার থেকে দেওয়া যে স্ত্রী ওইটা যদি পাও তাহলে শান্তি পাবা, প্রশান্তি হবে, ভালোবাসা পাবা, রহমত আর দয়া পাবা। আর তুমি যেটা খুঁজে দিবা এটা তো জারুল ফিরা ছাড়া। তুমি খবর না, ঢাকা শহরে ডিভোর্স একেবারে আমি নিজে পত্রিকায় পড়ছি, বাংলাদেশের সবচেয়ে বেশি ডিভোর্স তারা ঢাকা সিটি, উভয় সিটি, সবচেয়ে এলিট, 1000 কোটি টাকার মালিক সম্পদওয়ালারা থাকে সেখানে, কিন্তু তাদের মধ্যে অথচ তারা তো অভাব নেই, কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? পাগল নাই। কেন এই অশান্তি? ওই যে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতিতে গ্রহণ করে নাই। এজন্য নওজোয়ান ভাই সবাই বুঝবে না, আমিও জানি, 2-4 জন তো বুঝবে, যদি একজনও বুঝে তো সার্থক করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নগদ তারবিয়তের কথা বলছি, কথাটা বুঝছি? বলেন আমার এই কথাটা আপনারা সামনে যারা নগদ তারবিয়ত বুঝছেন কিনা? মানে এখন জায়গা ঠিক করবে, এখন মসজিদে চল, আইতে আছি না আইতে আছি, এখন আও। পরবর্তী বেলা আমার ঘরে খানা খাইতে হলে এখন আসো না। আমার জীবনে সারা জীবনে আমি একবার আমার ঘরে আসি, আমার 14-15 বছরের পড়ালেখার জীবন, একবার আমি একটা মাদ্রাসায় হুজুর একজন রাগ করে আমরা সব ছাত্ররে, আমরা ক্লাসে সব ছাত্ররে, আমি তখন ছোট ছিলাম, গড়ে সব দিনে আপনার বলছে যে দাঁড়া, সবাই দাঁড়ায় লাইন ধরো, লাইন ধরে আরো 20 বছর আগের ঘটনা হলো, রুকু দাও তো দিছি, পিছিয়ে দিয়ে সব দিকে পাইকারি ফিল্টারেছি। তো আমি রাত করে বাসায় এসে বসছি, আইসা আব্বারে বলছি যে আব্বা আমি এই মাদ্রাসা করতাম না, পড়ালেখার করতাম না, এটা বলি না। আমার আব্বা বলছে পরিষ্কার, আগামী বেলা আমার ঘরে ভাত খাইতে হইলে
এখানেই পড়তে হবে, নাইলে তুমি বাইরে, তুমি কামাই কইরা তুমি ফলো নাইলে না ফলো ঘরেতে বাইরে। পরের দিন ভোরবেলা সুর করে মাদ্রাসা চলে গেছে, বুঝছি ঘরে কি পরের বেলা বাদ মিলবে না। তাহলে 10 বছরের একটা বাচ্চাকে তো শাসন করা যায়, 8 বছরের একটা বাচ্চাকে তো কিছু বলা যায়, শেখানো যায়। আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আপনারা আপনাদের ছেলেদেরকে কেন ছেড়ে দিচ্ছেন? আপনারা আপনাদের মেয়েদেরকে কেন ছেড়ে দিচ্ছেন? আপনি দেখতেছেন ছেলেটার হাতে রিমোট, সারাক্ষণ টেলিভিশনের রিমোট, সে আপনি কেমনে দেখতেছেন? কেন দেখেন? আমার ছেলে ছোট, 4.5 বছর, 5 বছর হয় নাই, ডিসেম্বর মাসে হবে। কয়েকদিন বাসায় তার মামার একটা মোবাইল দিয়ে গজল শুনছে, ইসলামী গজল, ভালো গজল, কলরবের গজল। কিন্তু একদিন হ্যাঁ আমার বলতেছে, তার মারেও বলছে যে আমার একটা পাঞ্জাবি লাগে, পাঞ্জাবি লাগে একটু। তার মায়ের জিজ্ঞাসা করছে কেরকম? ওই যে গজল গায় এদের মতো, এই জমিয়া যাদের সাথে আমার দিদি আমরা বলছে যেন আর কোনোদিন গজল শোনানো না, গজল শুনতে দিবেন। আমার বাচ্চাকে তো আমি কলরবের গজলের শিল্পী বানানোর জন্য কি করি, মানুষ করতেছি, তো আনে মনে সে দিন মানে আমার বলার উদ্দেশ্য এই কথাটা খেয়াল করা, প্রত্যেকেই খেয়াল। আপনার ছেলে আপনার সম্পদ, আপনার মেয়েটা আপনার সম্পদ, নিজের হাতে নিজের সম্পদ এভাবে চলে ফেলায় দেওয়া, নিজের হাতে নিজের সম্পদটা এভাবে নষ্ট হয়ে যাওয়া, এই বোকামি আমরা কেন করি? এই বোকামি আমরা কেন করি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেয়। কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা শুরু থেকে আমি তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, আল্লাহ তাআলা বলছেন আসর এর কসম। আসরের ওয়াক্ত বোঝেন না? জোহরের আগে, জোহরের পরে, আসর থেকে মাগরিব এটুকু সময় বেশি না কম? অল্প। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, হে বান্দা আসরের কসম করছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় তো আসর পর্যন্ত হায়াতের গেল না, সূর্য ডুবার মতো হায়াত ডুবতে আর মাগরিব পর্যন্ত দেয়। তামসা করতে করতে, খামখেয়ালি করতে করতে হায়াত তো চলে গেছে। একবারে ফকাতি আলোকিত সূর্য, মূল পরিশ্রম করার টাইম এটা গেছে গা। এখন আসর রক্ত হয়ে গেছে, মাগরিব হতে সূর্য ডুবতে আর অল্প টাইম। অথচ ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলো তো এখনো ক্ষতির মধ্যে, ধ্বংস আর বরবাদের মধ্যেই নিমজ্জিত। আল্লাহ বলছে, আমরা বলি না জলদি করো না, সময় তো ফুরিয়ে গেল, আর তো বেশিক্ষণ নাই, এখনই গাড়ি চলে আসবে, তুমি এখনো রেডি হচ্ছ না, এখনই ছেড়ে দিলে তুমি উঠতেছো না। তো ঠিক আল্লাহ তাআলা বলেন বান্দা হায়াতের আসর হয়ে গেছে, সূর্য ডুবার মতো তোমার জীবন ডুবতে আর অল্প একটু সময় বাকি। অথচ এখনো তুমি খুসরি, ক্ষতি আর বরবাদের মধ্যে আছো, যার যৌবন পার হয়ে যায় অথচ নেক আমল হয় না, তার মতো বড় মুসিবত কি? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, যারই বয়স 40 হয়
কত বলেন তো? আল্লাহ তাআলা বলছে এবার তুমি তোমার সংসার এবং তোমার পুরো জিন্দেগি হায়াতের বাকিটা কবরের জন্য আখিরাতের জন্য পুরো প্রস্তুতি নাও। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা আছে না قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তোমার যৌবন পরিপূর্ণ হয়ে গেল এবং তোমার হায়াত 40-এ পৌঁছে গেল, কততে? 40 সানা। 40 অর্থ 40। 40-এ পৌঁছে গেল, এবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে আমার এই হায়াতে 40 বছরে যত নিয়ামত দিছেন, ছেলে দিছেন, মেয়ে দিছেন, বিবি দিছেন, টাকা দিছেন, মাল দিছেন, সম্পদ কামাই করে শক্তি সামর্থ্য সুযোগ দিছেন, যা নিয়ামত দিছেন, এখন থেকে বাকিটা সময় আপনার দেওয়া বিগত 40 বছরের নিয়ামতের শুকর আদায় করার মতো শক্তি যোগ্যতা আমাকে দান করুন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। 40 বছর আমি